আজও বরিশাল থেকে ঢাকায় ফেরা লঞ্চ যাত্রীদের হয়রানি বন্ধ হয়নি। সবচেয়ে বেশি দুর্ভোগ হয় পরিবহন নিয়ে। অটোরিকশা ও রিকশায় বেশি ভাড়া তো ছিলই, এর সঙ্গে নতুন করে যুক্ত হয় ঢাকার অভ্যন্তরীণ পরিবহনের বাস ভাড়া। কোনো কোনো বাসে ভাড়া নিয়েছে 4 থেকে 5 গুণ বেশি। টার্মিনালের আশেপাশের এলাকায় যানজটও ছিল ভয়াবহ। যথারীতি কোথাও কোনো মনিটরিং ছিল না। রহিম রুমনের রিপোর্ট। ঢাকা এসে আমার লাগছে 500 টাকা ভাড়া, আর আমি এখানে যদি ধানমন্ডি যাই 400 টাকা দিয়া। রিকশা চালকের সাথে এই যাত্রীর বাহাস ধানমন্ডির 150 টাকার দূরত্বে 500 টাকা চাওয়া নিয়ে। এখন ঈদ আছে খালি আপনার লয়ে গিয়া আগে ভাড়া 200 টাকা। এদিন প্রায় একই রকম বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। লোকাল বাসে 40 টাকার মিরপুরের ভাড়া রাখা হচ্ছে 100 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি সংকট সাভার ও গাজীপুরের যাত্রীদের। গত বছর আমি এখান থেকে বিআরটিসি বাসে নবীনগর গেছি 50 টাকায়, সেখানে আজকে 200 টাকা করে ভাড়া যাচ্ছে। যে গাড়ি জিজ্ঞেস করছি সব গাড়ি 200 টাকা। 60 টাকার ভাড়া 150 টাকা নিতেছে আব্দুল্লাহপুর, দিতে বাধ্য হচ্ছে, এই হিসাবে জোর করে নিতেছে গলা পাড়া দিয়া। যাইলে যাও, না যাইলে না যাও, 200 টাকা ভাড়া। বাস রিকশার ভাড়ায় যখন এমন নৈরাজ্য, তখন উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন হাজারো যাত্রী। তাদের দাবি পুলিশের সামনে নিচ্ছে বাড়তি ভাড়া। তাদের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। প্রশাসন আছে, প্রশাসন জানানো হয়েছে, আমি জানাইছি, ভিডিও করে নিয়ে আসেন, তারপর আমি ব্যবস্থা নিই। পুলিশ প্রশাসন আমরা 300 টাকা করে আনছে, 300-400 টাকা নিচ্ছে। যাত্রা বাড়ি ভাড়া হয়েছে 50 টাকা করে, আমরা যাই এখন চাইদা আছে 500 টাকা ভাড়া। বাসগুলো যাচ্ছে আপনি একটা বাস ভাড়া করে দেন, বলেন ওও একটা টিকিট দিচ্ছেন, আমরা 40 টাকার ভাড়া চাচ্ছে 200 টাকা। আর এ নিয়ে পরিবহন শ্রমিকরা জানান, সব পরিবহনেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীগুলি যখন পর্যাপ্ত পরিমাণ রাস্তার ভিতরে ডর নামে, তখন আমরা ড্রাইভারের স্টাফ যাত্রী কাউকে নিয়ন্ত্রণ রাখা যায় না। ভাড়া যা আছে তাই, সাভার, ভিক্টর, আজমেরি যত গাড়ি আছে আপনি সবকটা গাড়িতে খোঁজ নিয়ে দেখেন, কোনো গাড়িতে যদি বেশি না নেয় তাহলে আমরাও নেব না, সবাই একটু বেশি নিতে। অবশ্য ট্রাফিকের দায়িত্বে থাকা ছাত্র সহযোগীরা বলছেন, অভিযোগ পেলেই পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাবল হচ্ছে, ডাবল ভাড়া নিতে 80 টাকাও যদি নেয় সেটাও হয় ডাবল, কিন্তু তারা আরো 20 টাকা বেশি নিতেছে, 100 টাকা। তানজিল বাসটাও একই কাজ করছে, এখান থেকে মিরপুর ভাড়া হলো 40 থেকে 45 টাকা বা 50 টাকা। ওনারা দাবি করতেছে যে 100 টাকা, 100 টাকা না দিলে ওনারা যাবে না, ওনারা গাড়ি যাত্রী নামাই দিবে। মানে একটা সিন্ডিকেট তৈরি করতেছে, যাত্রীদের তো যাইতে হবে। এখান থেকে সাভার যাবে, ওইখানে ভাড়া মনে হয় 120 টাকা বা 30 টাকা, ওইখানে একবার 200 টাকা নিতেছে, 200 টাকা 80 টাকা চাইতেছে আমাদের সামনে ওপেনে। ফিরতি পথের যাত্রায় এমন ভোগান্তির মধ্যেই শনিবার ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা। তাদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের এমন ভোগান্তিতে পড়াটা সার্বিক ব্যবস্থাপনারই খণ্ডচিত্র। রহিম রুমন, ৭১, ঢাকা।